ইন্টারন্যাশনাল একটি সংস্থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না। তবে সেখানে তিনি একটি তথ্য সংযোজন করেছেন। তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে, বাংলাদেশের আদালতে তাদের বিচার করা হবে। তিনি বলেছেন, তার এই কথার ভিতরে কিন্তু একটা বিশাল গভীর বিষয় লুকিয়ে আছে। সেটা হচ্ছে, দেখেন, আপনার দলকে, আপনার পরিবারকে নিষেধ করা হচ্ছে না, কিন্তু আপনার পরিবারের যেই সব ব্যক্তিরা রয়েছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাদেরকে যদি একটা বিশেষ আওতায় আনা যায়, তাহলে দল কিন্তু এমনিই শায়েস্ত হয়ে যায়। দেখেন, আওয়ামী লীগের ভিতরে শীর্ষ নেতা যারা, তাদেরকেই তো অভিযুক্ত করা হচ্ছে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধে। বিশেষ করে শেখ হাসিনার বিচার যদি হয়ে যায়, এবং সেই সঙ্গে তাদের শেখ হাসিনার পরের ধাপ, যেমন ধরেন ওবায়দুল কাদের, তারপর আরও ওই যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারপর আরও অনেক নেতা আছে, এরকম বাঘা বাঘা নেতাদের যদি বিচারের আওতায় এনে তাদের যথোপযুক্ত আইন অনুযায়ী একটা রায় দেওয়া হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই কি, না করলেই কি। এছাড়া ডক্টর ইউনূস আরও জানিয়েছেন যে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অর্থাৎ আইসিসি মামলা করবে, এবং করার বিষয়টি সরকার কিন্তু বাতিল করেনি। অনেকে কিন্তু অভিযোগ করছিলেন যে মামলা হবে কি হবে না, এবং সরকার এই মামলাগুলো কিভাবে পরিচালনা করবে সেটা নিয়েও কিন্তু জানানো হচ্ছিল। এখন কথা হলো, যদি আওয়ামী লীগ ধরেন নিষিদ্ধ হলো না, যে নিষেধ নাই, আওয়ামী লীগের কোনো নিষেধ নাই, ছাত্রলীগেরও নিষেধ নাই, উইথড্র করা হলো, কিন্তু এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রথম সারির নেতাকর্মীরা তো এই যে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে হত্যা, মানবতা বিরোধী অপরাধ, তাহলে সেখানে বড় বড় শক্তিশালী পয়েন্ট নিঃশেষ হয়ে গেল। তাহলে নিঃশেষ হয়ে গেল মানে কি, আওয়ামী লীগও কিন্তু নিঃশেষ হয়ে গেল। তো এখানেই ডক্টর ইউনূসের একটি পলিটিক্যাল পয়েন্ট, এটাই ডক্টর ইউনূসের রাজনীতি। আর ডক্টর ইউনূস এমনি কিন্তু নোবেল পুরস্কার পাননি, তার বুদ্ধি এবং তার প্রাজ্ঞতা এবং তার যে বিচক্ষণতা, এর জন্যই কিন্তু তিনি পেয়েছেন। এখন আমার আপনার মতো এই ডক্টর ইউনূসরা কি ব্রেন রাখে যে আপনি হলে তো কাউকে বলে দিই, সামনে আসিস, একেবারে শেষ করে দেবো, এই সেই বলি। কিন্তু তাদের মতো লোক কিন্তু এভাবে বলে না, তারা একটু কৌশলী হয় এবং কৌশল অবলম্বন করে কথা এভাবে বলে, যা করছেন এটা উচিত হচ্ছে না, এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। আর আপনি কি বলি, শেষ করে দেব, মানে ডাইরেক্ট হুমকি দিই। তো যাই হোক, এই কথার ভিত্তিতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এ কথা একদিকে বলছে, আবার অন্যদিকে বলছে যে যারা অপরাধী তাদের বিচার করা হবে। এখন কে পার পাবে, কে ছাড় পাবে আওয়ামী লীগের, একবার ভাবুন।